হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প 18 বছর বয়স, লেখনীতে ইশরাত জাহান ফারিয়া, পর্ব 17। বাইরে তখন ঝুম বৃষ্টি, অন্ধকার, ঘরে বইছে দক্ষিণা বাতাস। বিবর রুহিকে বলছে, একদিন একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। গ্রামের মেয়ে, কিছু জানতো না, বুঝতো না। সে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ল। সেই ট্রেনেরই একটা ছেলে হঠাৎ দেখতে পেল একটা মেয়ে ঘুমোচ্ছে। কামরাটা তখন খালি ছিল বিদায় মেয়েটির নিরাপত্তার জন্য ছেলেটি মেয়েটির কাছাকাছি সিটে বসে। মেডিকেল কলেজের ছাত্র সে, ছুটিতে বাড়ি ফিরছিল। তখন বেশ রাত, মেয়েটির কপালে কাটা ছিঁড়া ছিল। ছেলেটি মেয়েটিকে ডাকলো। হঠাৎ সামনে একটা অচেনা লোককে দেখতে পেয়ে মেয়েটি ভয়ার্ত চাহনি নিয়ে তাকায়। ছেলেটি ওকে সহজ করার জন্য বিভিন্ন কথা বলে। একসময় জানতে পারে ডাক্তারদের মেয়েটা খুব পছন্দ করে। ছেলেটি হাসল। মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে দেখল মেয়েটি অপূর্ব সুন্দরী। লালচে আবায় গাল দুটি টকটকে রক্তজবা ফুলের মতো স্নিগ্ধ লাগছিল। ছেলেটি মেয়েটির নাম দেয় রক্তজবা। মেয়েটি জানতো না সে কোথায় যাবে। ছেলেটা ওকে বকাঝকাও করলো। হঠাৎ কয়েকটা ছেলে ধরে বেঁধে ওদের দুজনকে বিয়ে দিয়ে দেয়। রুহি অবাক হয়ে বলল, এটা কোনো গল্প হলো নাকি? বিবর মিষ্টি এসে বলল, হ্যাঁ, তুমি শোনো আগে। তারপর আবার বলা শুরু করলো। হঠাৎ এরকম একটা কাণ্ড ছেলেটা মানতে পারল না। সে ভাবলো মেয়েটার জন্যই সব কিছু হয়েছে, তাই ওকে শাস্তি দেবে। কিন্তু সদ্য ভোরের স্নিগ্ধ আলোতে 18 বছর বয়সের সেই ছোট্ট মেয়েটির মুখ পানে তাকিয়ে ছেলেটির মনে হলো ওরা দুজনই পরিস্থিতির শিকার। মেয়েটির সাহায্য দরকার ছিল বিদায় সে সিদ্ধান্ত নিল মেয়েটাকে সাহায্য করবে এবং ওর বাড়ি দিয়ে আসবে। ফ্যামিলির লোকজনদের সব কিছু বুঝিয়ে বলবে হঠাৎ হয়ে যাওয়া বিয়েটা ভেঙে দিবে। এতটুকু বলে বিবর থামল। লক্ষ্য করলো রুহির চোখে পানি। বিবর আবারও বলল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। মেয়েটার বাড়ির লোক ভালো ছিল না, খুব জঘন্য আচরণ করলো ওর সাথে। ছেলেটা এসব দেখে সিদ্ধান্ত নিল মেয়েটাকে ঢাকায় নিজের সাথে নিয়ে আসবে, পড়াশোনা করাবে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। যেহেতু সে একজন মেডিকেল ছাত্র ছিল সেই সুবাদে তার সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল। ঢাকায় নিয়ে এসে সব কিছু বন্দোবস্ত করে দেয় ছেলেটি। ওর এক বান্ধবীর তত্ত্বাবধানে রাখে। এতটুকু পর্যন্ত মেয়েটি ওর সাথেই ছিল। 18 বছর বয়সে সেই মেয়েটির প্রতি তখন ছেলেটার কোনো অনুভূতি জন্মায়নি। ভেবেছিল বিয়েটা ভেঙে দিবে, কিন্তু সদ্য করা বিয়ে ভাঙা যায় না, অনেক ফর্মালিটি আছে। তাই এই কাজটা করা ছেলেটির পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া পড়াশোনার চাপে আর বিদেশে একটা কোর্স করতে গিয়ে ছেলেটি নিতান্তই ভুলে গেল তার বিয়ের কথা, ছোট্ট বউটির কথা। রুহি চুপচাপ হয়ে সব কিছু শুনছে। বিবরের কথায় বিবর হয়ে আছে। বৃষ্টির ঝাপটা প্রবল, কেমন মায়াময় আওয়াজ চারদিকে। ছেলেটা আর মেয়েটার বিয়ের কথা তখনও কেউ জানতো না, কখনো খোঁজও নেয়নি তার বউয়ের। মেয়েদের মন বোঝার ক্ষমতা সবসময় কম তার। রুহি এবার বলে উঠল, জি। বিবর গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু ছেলেটা একটা ভুল করে ফেলেছে। কি? বিদেশে ওর ইনস্টিটিউটের একজন কলিগ ছিল, ভারতীয় বাঙালি, তবে মুসলমান। সে ছিল নিদারুণ সুন্দরী, কথাবার্তা বলতো খুব চমৎকারভাবে। সব দিক দিয়ে মেয়েটা ছিল ভালো, হাসি খুশি থাকতে পছন্দ করত। সব ছেলেরা মেয়েটার প্রতি ইন্টারেস্টেড ছিল। নাম ছিল জান্না। ওর মনটা ভালো ছিল, আর ইনস্টিটিউটের অন্যান্য ছেলেদের মতো ওই ছেলেটা ছিল না। সে ভালোবাসতো বই পড়তে, সবার কাজে সাহায্য করত।
জান্নাত প্রায় সবাইকে রিফিউজ করলো, কিন্তু বাংলাদেশি ডাক্তারকে নিজ থেকে প্রপোজ করেছে। সে সময় ছেলেটা ভাবলো এমন জীবনসঙ্গী মন্দ হবে না। সে রাজি ছিল ওকে বিয়ে করতে। কখনো কোনো অবৈধ সম্পর্ক ছিল না ওদের। মেয়েটার রূপ দেখে নয়, মূলত গুণ দেখে আকৃষ্ট হয়েছিল ছেলেটা। অতঃপর এক গ্রীষ্মের সকালে জান্নাত এসে জানালো ওদের রিলেশন কন্টিনিউ করা যাবে না। কাউকে সে ঠকাচ্ছে, কিন্তু জানে না কাকে। এই বলে চলে গেল। ছেলেটি তখন মুষড়ে পড়ল, কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেল আসলে ওটা প্রকৃত ভালোবাসা ছিল না। প্রকৃত ভালোবাসা কখনোই ভোলা যায় না। এই পর্যায়ে এসে রুহি বলল, ছেলেটা ঠিক করেনি। কেন সে বউকে ভুলে গেল? একবারও মনে করার বা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করল না। সে কি জানে এই 3 বছরেও বেশি সময় মেয়েটা কত স্ট্রাগল করেছে? সব কিছু খুব সহজে মনে করে কেন ছেলেটা? হেসে খেলে তো জীবন কাটানো যায় না। জীবন তো সিনেমার চেয়েও কঠিন। বিপর বলল, হ্যাঁ, কিন্তু তুমি ভেবে বলো ওইরকম পরিস্থিতিতে অচেনা একটা মেয়েকে বউ হিসেবে মেনে নেওয়াটা কি এতটাই সহজ? ছেলেটার কথা ভেবে বলল, আমি কিছু জানি না। হ্যাঁ, ওটাই পারো। মানে? নিজের মতো উল্টাপাল্টা ভেবে মানুষকে ভুল বুঝতে ঠিকই পারো। একবারও বিপরীত দিকের মানুষটাকে বুঝতে চাও না। কিন্তু তা বলে এটা নয় যে সে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবে। তুমি যদি কোনো কিছু নেগেটিভভাবে, ইটস টোটালি ইওর প্রবলেম। মেয়েটির সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ঠিক করেছিল দুজন বিয়ে করবে। এটা কি ভুল বলে মনে হয় তোমার? অবশ্যই। বুঝিয়ে বলো। কেউ যদি নিজের বিয়ে ভুলে গিয়ে অন্যকে বিয়ে করার কথা ভাবে, তাহলে সেটা ভুল নয় কি? হতে পারে বিয়েটা হঠাৎ হয়েছে, কেউ কাউকে চেনে না, কিন্তু হয়েছে তো। এটা কি তার বউকে ঠকানো হলো না? সে মানছে একটা ভুল হয়েছে, কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্যতাও কি রাখে না? সে তো বউয়ের কাছে ফিরতে চায়। রুহি কথাটা শুনে থম মেরে রইল। বেশ কিছুক্ষণ পর শান্ত কণ্ঠে বলল, না, কারণ ওই মেয়েটা ছেড়ে চলে গেছে বলেই ছেলেটা ফিরে এসেছে। না হলে কখনোই আসতো না, বিয়ে করে নিত। তখন তার বউয়ের কথা সে ভুলেই যেত চিরজন্মের মতো। শোনো। বিবরকে কিছু বলতে না দিয়েই রুহি বলল, তাছাড়া এখন আপনি দেখলেন যে 18 বছর বয়সে সেই পিচ্চি বউটি দেখতে খুব সুন্দরী। এটাও ফেরার কারণ হতে পারে। নিশ্চয়তা কি যে সে সবার জন্য নারীতে আকৃষ্ট হবে না? বিবর ধমক দিয়ে বলল, আমি যদি সেরকমই হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম না। স্বামীর অধিকার সেদিনই খাটাতে পারতাম। বিদেশে গিয়ে মেয়েদের সঙ্গে বেলাল্লাপন না করে বেড়াতাম। নিজের গার্লফ্রেন্ডের কথাও স্বীকার করতাম না। এরকম হাজার চান্স রেখেও আমি কোনো খারাপ কাজ কিছু করিনি। জাহান্নার রূপ দেখে নয়, ওর গুণ দেখেছি আমি। আর আজ যখন এতগুলো দিন পরে তোমাকে কাছ থেকে দেখছি, বোঝার চেষ্টা করছি, আমার মনে হচ্ছে তোমাকেই আমার দরকার। কাউকে যখন তোমার হাত ধরতে দেখি তখন প্রচণ্ড খারাপ লাগে। এরপরও তুমি আমাকে বুঝবে না রক্তজবা। রুহি চুপ করে রইল। বিবর ব্যতিব্যস্ত হয়ে বলল, কিভাবে বোঝালে তুমি বুঝবে? আমি কিছু বুঝতে চাই না। আমি কখনো কারো রূপে আকৃষ্ট ছিলাম না। তোমাকে দেখার পর থেকে এক অদ্ভুত অনুভূতির দেখা পেয়েছি, যেটা জাহান্নামের বেলায় পাইনি। তবুও তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আর কিছু বলবো না। কি? তুমি তো আমাকে বিশ্বাস করছো না। আমি যদি ক্যারেক্টারলেস হতাম তাহলে এই খালি বাড়িতে এতক্ষণ তোমার কি হাল হতো ভাবতে পারছো? হতেও তো পারে নিজেকে ভালো প্রমাণ করতে চাইছেন। বিবর হেসে ফেলল, বলল, অ্যাজ ইউর উইশ। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। বসার ঘরের সোফায় গিয়ে শুয়ে পড়ল। রুহি ওকে এতটা অবিশ্বাস করে ভাবতে বেঁচে থাকাটা বৃথা মনে হলো।